সরকার থাকে বেনজিরদের পক্ষে, সরকার থাকে আজিজদের পাশে। যে দেশে, সেই দেশে গণমাধ্যম, সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা, সেই দেশে মানুষের নিরাপত্তা, সেই দেশে সাংবাদিকদের নিরাপত্তা যে থাকতে পারে না, সেটা আবার প্রমাণিত। আমরা জানতাম যে আগে কমপক্ষে সেনাবাহিনীর কর্মকর্তাদের একটা নৈতিকতার জায়গা থাকে, কারণ তারা সবসময় একটি আলাদাভাবে তাদের প্রশিক্ষণ হয়, সব কিছু হয়। এই যে আজিজ সাহেব সেনাবাহিনীর প্রধান হন কি করে, এইটাই তো বিস্ময়কর ব্যাপার। ব্রিটিশ আমল ও ঔপনিবেশিক আমল, ব্রিটিশ বিরোধী আন্দোলন করে অনেক স্বাধীনতার যোদ্ধা, আমরা তাদেরকে স্মরণ করি। ব্রিটিশ আমলেও নিয়ম ছিল যে কোনো উচ্চ পর্যায়ের সরকারি চাকুরি পেতে হলে তার 14 পুরুষের মধ্যে কেউ ফৌজদারি আইনে দণ্ডিত আছে কিনা সেইটা দেখা হতো। যদি দেখা যেত যে হ্যাঁ, তা ফৌজদারি আইনে দণ্ডিত ব্যক্তি, কেউ চোর, কেউ ডাকাত আছে, সে চাকরি পেত না, যতই ভালো রেজাল্ট করত। তার বাপ কৃষক, তার বাপ কোথাও অত্যন্ত সীমিত আয়ের উপার্জন করে, এগুলো কোনো বিবেচ্য বিষয় ছিল না, তার ছেলে বড় চাকরি পাবে। কিন্তু চোর ডাকাত যদি হয় পূর্বপুরুষ, তাহলে সে চাকরি পাবে না। আর জাল আজিজ তাহলে কি করে চাকরি পেলেন? এটা তো আজকে একটা বড় ধরনের প্রশ্ন জনগণের। আপনি প্রধানমন্ত্রী মনে করেছেন যে আমার জনগণ লাগবে না, ভোট লাগবে না, নির্বাচন লাগবে না, অবাধ সুষ্ঠু নির্বাচনের কথাটা আমি মাটির মধ্যে গেড়ে দেব, ওইটাকেই কবর দিব, আর জীবিত থাকবে এই সমস্ত লোকরা। এই আজিজ সাহেব বললেন স্বাধীনতার পর থেকে নাকি এত সুন্দর নির্বাচন আর কখনো হয়নি। অর্থাৎ যে নির্বাচন 2018 সালের নিশিরাতের নির্বাচন বলে, মিডনাইট নির্বাচন বলে, সেই নির্বাচনকে তকমা দিলেন যেটা নাকি নিশিরাতের নির্বাচন। তারপরের কাহিনী আলাল ভাই বলেছে যে রূপকথার গল্প, আরব্য উপন্যাসের গল্প, পৃথিবীর তাবৎ গল্প কথা একত্রিত করলেও এদের কাহিনী শেষ হবে না। এরা প্রতিদিন আমরা যা দেখছি, প্রতিদিন আমরা যা শুনছি, এটার কোনো শেষ নেই। কারণ আপনি ওদেরকে প্রোটেকশন দিয়েছেন, ওরা আপনাকে প্রোটেকশন দিয়েছে। আর আপনার ভয়ে, আপনার নিপীড়নের ভয়ে প্রধানমন্ত্রী, আপনার গুমের ভয়ে, আপনার বিচার বহির্ভূত হত্যার ভয়ে, আপনার ক্রস ফায়ারের ভয়ে সাংবাদিক, গণমাধ্যমের কর্মী, রাজনৈতিক দল, এদের এই দুর্বৃত্তপনা, এদের লুণ্ঠন, এদের জনগণের উপর আক্রমণ, এটার বিপরীতে কথা বলতে সাহস পায়নি। এমনকি একজন প্রখ্যাত সাংবাদিক তিনি বলেছেন আমরা অনেক কিছুই জানতাম, কিন্তু আমরা যদি ওর বিরুদ্ধে কোনো কথা প্রকাশ করতে আমরা ভয় পেয়েছি, কারণ আমাদের পাশে সরকার থাকবে না। সরকার থাকে বেনজিরদের পক্ষে, সরকার থাকে আজিজদের পাশে। যে দেশে, সেই দেশে গণমাধ্যম, সেই দেশে সংবাদপত্রের স্বাধীনতা, সেই দেশে মানুষের নিরাপত্তা, সেই দেশে সাংবাদিকদের নিরাপত্তা যে থাকতে পারে না, সেটা আবার প্রমাণিত। বন্ধুরা আমার, এই তো হলো পরিস্থিতি। এইভাবেই তো এই দেশ পরিচালনা করছেন শেখ হাসিনা, গায়ের জোরে যখন যা করা দরকার সেটাই তিনি করছেন। কই আপনার এত বড় একটি ঘূর্ণিঝড়, মানুষের ঘর উড়ে গেল, মানুষের চাল উড়ে গেল, সুন্দরবনের হরিণ ভেসে গেল, 1.5 লক্ষ বাড়িঘর আপনার ধ্বংস হয়ে গেল। আপনার কয়জন মন্ত্রী, আপনি সহ, তাদের উদ্ধারের জন্য, তাদেরকে পুনর্বাসনের জন্য কি করেছেন? এত দেশে নির্বাচন হয়, কই আপনাকে তো এত তড়িঘড়ি করে যেতে দেখিনি। আপনার এক মন্ত্রী বলেছেন বাংলাদেশ আর ভারতের সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক। এখন তো এটা প্রমাণ করলেন আপনি। জনগণ বলে আপনাকে দিয়ে নাকি মোদি সাহেবরা পাইলট প্রজেক্ট করায়,
যে এখানে কি করে কারচুপি করতে হবে, কি করে জনগণকে দমন করতে হবে, কিভাবে বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে তাকে জেলে রাখতে হবে, সেইটাই নাকি অনুকরণ করেছেন মোদী সাহেব। একই রকম ব্যাপার মোদী একবার বলেছেন যে গান্ধী ছবিটা নির্মাণের আগে কেউ গান্ধীকে চিনত না, অথচ 1930 সালে তিনি টাইমস পত্রিকায় ম্যান অব দি ইয়ার হয়েছে। গান্ধীর শান্তিবাদী আন্দোলন, উনি তো ভারতেরই নেতা, গোটা বিশ্বব্যাপী সমাদৃত। আর মোদী সাহেব বলেছেন যে ওই গান্ধী ছবি কিছুদিন আগে হয়েছে, 20-25 বছর আগে বা 30 বছর আগে, তো এটার আগে নাকি গান্ধীকে চিনত না। এই যে মিথ্যাচার করা, বরেণ্য নেতাদেরকে ছোট করা, এটা তো শেখ হাসিনার কাছ থেকে মোদী সাহেবরা শিখেছেন। যেমন প্রখ্যাত মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানকে বলেন পাকিস্তানের চোর, পাকিস্তানের চর। এই শেখ হাসিনা বলেন, মোদীও এখান থেকে শেখ হাসিনার কাছ থেকে শিখেছেন। শেখ হাসিনার কাছ থেকে শিখে তিনিও তাই করছেন। ভারতের যারা বরেণ্য নেতা তাদেরকে ছোট করছেন, তাদেরকে অবমূল্যায়ন করছেন। যা শেখ হাসিনা পথ দেখিয়ে গেছেন, সেই পথ দেখাচ্ছেন তিনি।